ভাবো তো, গভীর রাত, সীমান্ত এলাকা, হঠাৎ দেখা গেল চার পায়ে হাঁটা এক অদ্ভুত যন্ত্র। এটা কি সাধারণ কিছু, নাকি সামরিক প্রযুক্তি? বাংলাদেশ সীমান্তে ভাইরাল হওয়া রোবট ডগ ভিডিও নিয়ে পুরো বিশ্লেষণ করব। ফিউচার এরম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। ঘটনাটি আসলে কি ঘটেছে? কুড়িগ্রামের একটি বাজারে চোর ধরার জন্য একটি সিসি ক্যামেরা বসিয়েছিল দোকানদার। সর্বপ্রথম দোকানদার সিসি ক্যামেরার মাধ্যমে এই ঘটনাটি দেখতে পায়। ভিডিওটিতে দেখা যায় চার পায়ের একটি রোবটের মতো ডিভাইস সীমান্ত এলাকায় বাজারে চলাফেরা করছে। অনেকে মনে করছে এটি ভারতীয় ব্যবহৃত মিলিটারি কুকুর, তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। ভিডিওটি যাচাইয়াধীন। রোবট ডগ আসলে কি? রোবট ডগ আসলে চার পায়ের রোবট, যা দেখতে অনেকটা কুকুরের মতো। এটি কোনো প্রাণী নয়, বরং উন্নত প্রযুক্তিতে তৈরি একটা মেকানিক্যাল ডিভাইস। এগুলো মূল বৈশিষ্ট্য হলো চার পায়ে হাঁটে, দৌড়ায়, লাফায়, সিঁড়ি বেয়ে উঠে, এমনকি অসতল জায়গা বহনে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে চারপাশে দেখে এবং সিদ্ধান্ত নেয়। সেনাবাহিনী এটাকে সীমান্ত পাহারা, গোয়েন্দা নজরদারি, বিস্ফোরক শনাক্ত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় টহলে ব্যবহার করে থাকে। গুগলকে প্রশ্ন করেছিলাম, ভারতীয় সেনাবাহিনী কি রোবট ডগ ব্যবহার করে? গুগল আমাকে উত্তর দিয়েছে, হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনী বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিস্ফোরক খোঁজার জন্য রোবট বা রোবটিক কুকুর ব্যবহার করছে। এগুলোকে তারা মিউল নামে ডাকে। এই রোবটগুলোর বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি শেয়ার করছি। এই রোবটগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এগুলো পাহাড়, জঙ্গল, মরুভূমির মতো কঠিন ভূখণ্ডে চলতে সক্ষম। এগুলি 4-legged রোবট, যা প্রায় 15 কেজি ওজন বহন করতে পারে। বিপজ্জনক এলাকায় সৈন্যদের সাহায্য করতে পারে। তাছাড়াও এরা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ ক্ষমতা আছে। এদের 360 ডিগ্রি ক্যামেরার দ্বারা চারিদিকে দেখতে পায়, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। 2023 সালে এগুলোকে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং 2025-26 সালের দিকে এগুলি ব্যাপক ব্যবহার শুরু হয়। তাছাড়াও সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন সামরিক প্রদর্শনীতে রোবটিক ডগ বা মিউল প্রদর্শিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি দেখানোর জন্য সেনাবাহিনী এসব রোবটকে প্যারেড ও ডিফেন্স এক্সপোতে উপস্থাপন করছে। প্রদর্শনীর সময় এই রোবটিক ডগগুলোকে হাঁটা, দৌড়ানো এবং বিভিন্ন বাধা অতিক্রম করতে দেখা যায়। এতে বোঝানো হয় যে আধুনিক প্রযুক্তি কিভাবে ভবিষ্যতের সামরিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে। অনেক সময় এই রোবটগুলো সেনাবাহিনীর প্যারেডে অংশগ্রহণ করে নির্দিষ্ট ফরমেশনে চলাফেরা করে, যা দর্শকদের কাছে এক নতুন প্রযুক্তিগত অভিজ্ঞতা তৈরি করে। ডিফেন্স এক্সপো ও সামরিক প্রদর্শনীতে এই ধরনের রোবোটিক প্রযুক্তি দেখানোর মূল উদ্দেশ্য হল ভবিষ্যতের সামরিক সক্ষমতা ও আধুনিক প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা। আপনি যদি 2025 সালের IPL ম্যাচ দেখে থাকেন, সেখানে দেখবেন এই টাইপের রোবট ডগ দিয়ে তারা ভিডিও করতেছে। কিছু প্লেয়ার খুব সুন্দর খুনসুটি করেছে রোবট ডগের সাথে। এর মধ্যে MS ধোনি, হার্দিক পান্ডিয়া অন্যতম। এটা থেকে আমরা বুঝতে পারি তারা রোবট ডগে কতটুকু এগিয়ে গিয়েছে, তাদের প্রত্যেক জীবনে এটা নিবিড়ভাবে জড়িয়ে গিয়েছে। भाई बेरू लोग क्या चंपक, क्या नाम है इसका? चंपक। चंपक, ये अपना हिंदुस्तान जिंदाबाद, ऐसा ही नाम अच्छा लगता है। সর্বশেষ 2025 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে, যেটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, সঞ্জয় নামক রোবট ডগ প্রদর্শিত হয়েছিল। এটা থেকে স্পষ্ট যে ভারত তাদের সামরিক খাতে আধুনিক রোবট ডগ ব্যবহার করছে। কুড়িগ্রাম সীমান্তে CCTV ফুটেজে ডগ বা কুকুর সদৃশ্য বস্তু দেখার ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী BGB জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি কোনো রোবট নয়, বরং লাইট লাগানো বাইসাইকেল বা অন্য কোনো দ্রুতগামী বস্তুর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি BGB নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করছে এবং সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, এটা কি ভারতীয় সামরিক প্রযুক্তি, রোবট ডগ, নাকি অন্য কিছু?
নাকি বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবি বলতেছে বাইসাইকেল সামনে পিছনে লাইট লাগানো? আপনাদের কি মনে হয় এটা কি রোবট ডগ নাকি বাইসাইকেল? কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। কম বিশ্লেষণ ধর্মী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।